ও, এক নম্বর কোনটা থাকবে? ওই বাসু কাকাই এক নম্বর থাকবে। ওইটাই হ্যাঁ পরাজিত কারাটাই? হ্যাঁ, আচ্ছা, ও প্রাইস কোনো প্রাইজ ওটা 51। 51 থাকবে? হ্যাঁ, সেই রকম লেভেলের লোক হতে গেলে আইনে বাঁধলেই 51, মাথায় মাথায় বোঝাড় দিলেই 51। ওই আপডেট বারবার করছে। আমরা তো একবার আপডেট করেছিল, তারপরে তো আমরা আপডেট করি নাই, ঘুরে একটা দেখছি আপডেট বাইরে আছে। মানে ওরা এইটা নিয়ে একটা তুলনা করছে। দেখুন নমস্কার আমার সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবার চলে এসেছি কাহান গ্রামে। তো এখানে আজকে আমি একটি আপডেট নিতে চলেছি যে ইনাদের কাড়া এখন বর্তমানে কেমন আছে, বা ইনাদের পুনরায় আবার খেলা হতে চলেছে কাড়ার কি ব্যাপার হচ্ছে। আর ইনাদের তো এক নম্বর কাড়াটা আপনারা জানেন যে পরাজিত হয়ে গেছে, তো আছে না বিক্রি হয়ে গেছে না আবার বাকি দিবে, তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্যে দিয়ে। তাই আপনার ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখতে থাকুন। আর যদি আপনার চ্যানেলে হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো বেশি কিছু কথা না বলে সে সরাসরি এখানকার যে আছেন সমীর বাবু, তো সেই সমীর বাবুর কাছ থেকে বক্তব্য তুলে ধরে। তো নমস্কার। হ্যাঁ নমস্কার। আচ্ছা, তো সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন, সবাই যদিও জানেন। আমার নাম হচ্ছে সমীর কুমার, হুম গ্রাম হেড কাহান, হুম। পোস্ট উপর কাহান, থানা জয়পুর, জেলা পুরুলিয়া। আচ্ছা, খুব সুন্দর ঠিকানা। তো বর্তমানে এখন আপনাদের কাড়াগুলো কিরকম আছে? কারা সব ভালো আছে। সব ভালো আছে? হুম। আচ্ছা, তো এই যে আপনাদের তো নিজের কাড়াটা কি যেন তো লাগতেই পায়নি? না, ওটা তো সেই সিমুলেটটা লাগলোই নাই, পালাইন দিল, পাস আইসে পালাইলো, ওটাও ভুল করলো। আগে পালালে কাড়াটাও টেকাতে পারা যেত, ও, দমে ধূর তাড়িয়ে দিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তারপরে ছিল যেটা সেকেন্ডে, তো যাই হোক কুইলামা তো নাই লাগাইলো, কি কারণে নাই লাগাইলো সেটা আর বলতে পারছি না, আর অত খোঁচও লিলি নাই। আচ্ছা আচ্ছা, সেকেন্ড চান্সে তাহলে কুইলা মাতো লাগাই নাই? না, আচ্ছা, তো আর আপনাদের এক নম্বর কাড়াটা এখন কেমন আছে? ওটা খুব ভালো আছে। দেখুন কাড়াটা তো আর বলে পরাজিত হয় নাই, বোঝ জায়গায় সিং লাগে কোনে পরাস্ত হয়েছে। ওইটাই ওই কাজ, না তো কাড়ার হ্যাঁ যে বল, ওটা বলে কে হ্যাঁ, ইয়া হয় নাই। ওটা অস্বীকার করা যাবে না, কাড়া যাকে তাই আছে, ও, যে মৌসুম তাই মৌসুম আছে। এখনো এদিকে আসতে গেলে কেমন বুঝায় কি করবে কি নাই, কিন্তু দেখো অস্ত্রই কাজ না করলে তো কোনো করার নাই। হ্যাঁ, আপনার চোখে কানা লাগলে তো একটা ব্যাপার থাকে যে কোনো হ্যাঁ, লোকেরই। বাসু কাকাই তো বলছে ঘুরে মেলা করে দিব, তো ঘুরে বলে মেলা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওটা কতদিন পরে হবে? ওটা পরের আপডেটে বলবো। পরের আপডেট? হুম। আচ্ছা, তো তখন মানে কতগুলি কাড়া থাকবে বলছেন? কাড়া এবারে বেশি নাই থাকবে, কাড়া ওই মোটামুটি গোটা 4 থাকবে। 4টে কাড়া? হুম। আচ্ছা, আপনারটা থাকবে কি না? হ্যাঁ আমারটা থাকবে। আচ্ছা আচ্ছা, তখন এক নম্বর কোনটা থাকবে? ওই বাসু কাকাই এক নম্বর থাকবে। ওইটাই হ্যাঁ পরাজিত কারাটাই? হ্যাঁ, আচ্ছা, ও প্রাইস কোনো প্রাইজ, ওটা 51। 51 থাকবে? হ্যাঁ, সেই রকম লেভেলের লোক হতে গেলে আইনে বাঁধলেই 51, মাথায় মাথায় বোঝাড় দিলেই 51। বাহ। আচ্ছা, মানে যেটা পেরিয়ে গেল ওই রকমই? ওই রকমই। আচ্ছা আচ্ছা। তবে যেমন এইরকম নাংটা রসিক যেমন না আছে, নাংটা রসিক মানে? এই শত্রুঘ্ন মাহাতোর রকম। আচ্ছা, ওনাকে কেন এরকম আপনি বলছেন নাংটা রসিক? দেখুন ওর সঙ্গে যা কথা ছিল, যেভাবে কথা, আমরা সেই কথা ওর বহন করে চলেছি। অপরন্ত একটা উদ্মা ইউটিউব বাইর আছে, নাংটার মুড়ি ভাজার খাপন নাই, আর বড় বড় বলি বলতেছিল ভুকে হয়ে গেলি, হুম, তারপরে বলছে মুতেছে কথা, সেটার প্রমাণ নাই। হুম। আচ্ছা বলুন তো, আর কাহানে আমরা কি মেলা করি নাই? এতদিন কই কোনো ঘটনা ঘটেছে? এবার মুচ্ছে শত্রুঘ্নের কাকা, আচ্ছা। ওর কাকার কি আর কোনো জায়গায় কি মুত লাগে নাই ছিল? সে আমার আইসে নিয়ে ডবল বেড়া পায়রাই নিয়ে, যেখানে বজরাংবলির আমাদের খুঁটা গাড়া ছিল, বজরাংবলির ঝান্ডা বাঁধা ছিল। দেখুন আমরা তো হিন্দু, উনিও তো হিন্দু, অবশ্যই। হ্যাঁ, হুম। ধর্ম তো উনারও আছে। আচ্ছা বলুন তো ওই জায়গাটা ওর পেশাব করার মানেটা দেখুন। ওটা আমি বলছি না আর, তবে মানিক দা হচ্ছে একটা মাস্টার মাইন্ডের লোক, সিদ্ধপুরের মানিক মাহাতো। আচ্ছা, কি করে? কিছু কিছু পয়সার মাধ্যমে হুম জরিমানা করে নিয়ে হুম। প্রাণে বাঁচাইন দিল উয়ারাকে, নাই তো ওটা পাবলিকের মাইরে উহাদের মৃত্যু ছাড়া কোনো ছিলই নাই। আচ্ছা আচ্ছা যে অপরাধটা করেছিল, আচ্ছা। একটা হিন্দু, সহস্র হিন্দু থাকতে মা হিন্দু দেবতায় ওই রকম অপচারণ করাটা খুব সাংঘাতিক ব্যাপার। কারা করত? সত্য যুগে যখন রামায়ণ চলতো,
অসুররা এসে ওই রকম যজ্ঞে শান্তি ওই রকম অসুবিধা করে দিত, সেই রকম ঘটনা করেছে। মানে ওইখানে আপনাদের ঝান্ডা ফান্ডা সব ছিল নাকি বজরং বলে? হ্যাঁ দেখুন, আমরা ধর্ম নিয়েই চলি, ধর্ম তো সবার। হুম। হ্যাঁ, ওর কি ওই ধর্মটা ছিল না? বেড়ার মধ্যে প্রত্যেক খুঁটায় খুঁটায় মহাবীরের ঝান্ডা, আচ্ছা আচ্ছা। কোনো খুঁটা বাদ দিই নাই। তো প্রকৃতই যদি ও হিন্দুর জন্য হতো, তো তাহলে ওই মহাবীরের যেখানে ঝান্ডা গাড়া আছে সেইগুলো পেশাব নাই করতো। কিন্তু এক নম্বর মুসলমান আপনাদের এই যে ঘটনাটা তো পার হয়ে গেছিল, তাহলে এটা আবার কেন আপনার এরকম করছে নাড়াচাড়া? ওই শালা ওই আপডেট বারবার করছে। আমরা তো একবার একবার আপডেট করেছিল, তারপরে তো আমরা আপডেট করি নাই, ঘুরে একটা দেখছি আপডেট বাইরে আছে। মানে ওরা এইটা নিয়ে একটা তুলনা করছে। দেখুন, পেশাব করার তো নির্দিষ্ট জায়গা আছে, পেশাব করার জায়গা আলাদা আছে, ঘুমাবার জায়গা আলাদা আছে, রান্না করার জায়গা আলাদা আছে, খাওয়ার জায়গা আলাদা আছে। মানুষ তো বটে, অবশ্যই। হ্যাঁ, জানে না নাই ও সে ওই জায়গাটায় মুততে হয়। এবার আর রসিক গিলানে বলছে সে আমার মাঠে মুতে দিবে, ডিজাইন দিবে, বলছে তো। তো ওই রসিক গিলানের ওই ভুলটা নাই, তার তো আরো কোনো ভুল হয়। সে লোক গিলানকে একটা যদি একটা গাড়ি হুলকায় যদি বলে তেল চুরি করা লোককে যদি বাঁধে রাখে, ওগুলান অপরাধ লয়। আমাদের এই গিলানই হচ্ছে অপরাধ। দেখো, জিনিস হচ্ছে কারো বেটি, কারো বউ, কারো মাই। হ্যাঁ, তো একটা একটা জিনিসই থাকে ওটা। হ্যাঁ, একটা মেয়ে ওইরকম নানা রকম সম্পর্কে দাঁড়ায় থাকে। থাকে। তাহলে যদি বলে যে আমার যেটি বিটি সেটিই মা সেটিই বহু হয়, না ওটা হবে না, ওদের গল্পটা ওইটাই। তাহলে এইবার শত্রুঘ্ন মাহাতোর আর কিছু গিলানে বলতেছিল যখন প্রথমের ইউটিউবটাই, তবু আমরা কিছু বলি নাই। প্রথমের ইউটিউবটাই বলছে আমরা ভুকে হয়ে গেলি, এই অমুক হয়ে গেলি, কারা ওয়ারাই লাগাইছে। আচ্ছা বলো তো, কারা যদি আমরা লাগাতি তাহলে উয়াকে আমরা পয়সা দিই নাই। এবার আমরা কারা লাগাইছি ওয়ার, আর ওয়ার লোকগুলা কোথায় গেছিল? ইউটিউবটাই কি লোকে দেখা পাচ্ছে নাই? লোকগুলা ওইগুলা আমাদের লোক না ওয়াদের লোক? হ্যাঁ, ইউটিউবটাই তো দেখা পাচ্ছে কারাটা শস্য লড়াই হচ্ছে, দেখছে লোকগুলা কার, ওটা সবাই দেখা পাচ্ছে। এবার বলছে ভুকে হয়ে গেলি, 50 লোকের খাবার নিয়েছি, যারা কিন ডাবু পর্যন্ত নিয়েই গেল, ওগুলো আর ফেরত দিল না। বুঝলে? মানুষের কেমন ছোট স্বভাব। কেন 68 হাজার হাজার লোক, 50টা লোকের মধ্যে কি তোরা স্টেজে এক লোক না আসতে পারলিস? সে বর্তন গিলা তো নিয়ে গেলিস। আর তার সেই রকম লোকের সেই রকম গল্প। আমি বলবো যত লোকে কারা লড়াই করবে, যেমন ওই রকম নাংটা লোককে যেমন জোড়া না দেয়। এইটা আজ প্রথমবার হইল, এইটা কারা লড়াইয়ের ইন্টারেস্ট কমে গেল মানুষের। কিন্তু আপনারা বলছেন এই কথাটা, কিন্তু আমরা তো বেশিরভাগ কমেন্টে পাচ্ছি, সেদিন থেকে কমেন্টে পাচ্ছি যে বলছে কাহান কমিটিটা বড় ভুল করলো, মানিক মাহাতো এমন বলছে মানিক মাহাতো বেমান, ও এত এত করে দিল। তো এটা আপনারা কিরকম চোখে দেখবেন যে দর্শক এত ধরুন সব কিছু সাপোর্ট কিন্তু বলছে উনাদের দিকেই হচ্ছে আর কি? দেখুন, যারা জানে নাই, আমরা তো আর কিছু বলি নাই আর আমরা কিছু বকি নাই। ওরা যেটা বলেছে সেটাই দর্শক বলছে, সেটা তো ওদের লোক বলছে, আমাদের লোক তো কিছু বলে নাই। তাহলে বেঈমান কারা? বেঈমান তো আর আমরা নয়, বেঈমান তো ওরা। আমাদের একটা ভুল হয়েছে ওদের উপর। আমরা ভেবেছিলি সে যা হোক শত্রুঘ্ন মাহাতো বাবু দেবতাই বটে, কিন্তু কিসের দেবতা বটে পরে বুঝতে গেলি ই লাঠির দেবতা বটে। ইয়াকে ফুল দিয়ে সন্তুষ্ট হয় নাই, ইয়া লাথিয়ে খাওয়া উচিত বটে। মানিক দা ছিল মাস্টার মাইন্ড লোক, বুঝলে? বলে হয়তো মেলাটাকে মানে যেটা ঝামেলা হয়েছিল সেইটাকে থামাইন দিল, মানিকদার জন্য প্রাণেই বেঁচে গেল। একটা ওই রকম জায়গায় ও এসে মুতে দিল, সেটা কি ওইটা ভালো কাজ? আপনি বলুন। মুতাটা তো সবাই হেওয়া করে দিছে, কিন্তু মুতার কি জায়গা ছিল নাই? ও সোনাডুঙ্গরিলে এসেছে, সোনাডুঙ্গরি এসেছে, নদীলে আমাদের মেলা 2 কিলোমিটার, অত ধরলে মুততে পারে নাই। আইসা নিয়ে চতুর্দিকে হুইলকে নিয়েছে, দেখছে কেউ নাই, কেউ নাই। আরো 5 লোক রাইডে দাঁড়াই কোনো উপর দিকে ইদকে উদকে ভালছে, কিন্তু আমাকে লক্ষ্য করে না, আমি ট্রাক্টরটাই ঘুমাই আছি বলে
কিন্তু আমার লক্ষ্য আছে ওই লোকটাই কি করছে, লোকটাই আরো একটা বোতলে পেশাব ভরে নিয়ে আর কাকটাই চিপে চিপে এক পাক ঘুরেছে, তখন আমি ওকে কিছু বলি নাই। আচ্ছা তারপরে বোতলটা ফেঁকে দিয়েছে আর এই লিঙ্গটা বাইর করে নিয়ে কোনে এইরকম হ্যাঙ্কে ব্যাঙ্কে করে মুছছে। আর যাই কোন আমি ধরেছি, আমি যখন ধরেছি তখন ওই আড্ডার গিলা এইদিকে ভাইলেছে, যখন দেখেছে সমীর তখন ওরা পালান নিয়েছে। ইয়াকে ধরে আমি স্টেজে রেখেছি আর আমি ফোন করে দিয়েছি কমিটিকে, তখন কমিটি এসেছে। প্রাণে বাঁচে গেল শুধু মানিকদার জন্য। আজ বলবো মানিকদা একটা ভালো লোক, মাস্টার মাইন্ড লোক, সামান্য টাকা ও জরিমানা করে কোনে সবাই বুঝলো। হিন্দু দেবতায় যদি পেশাব করে তো ওটি পেশাব করতো যদি ওর তো তাহলে আপনাদের এখন কাড়া তাড়া সব সুস্থ হয়ে আছে না? হ্যাঁ সব সুস্থ হয়েছে। আচ্ছা তাহলে আরো খেলা আসবে নাকি? হ্যাঁ খেলা আসবে। আচ্ছা আচ্ছা বলুক এবার দর্শকরাই বলবে, বুঝলেন সে এই কাজটা ভালো কাজ না অন্যায় কাজ। আচ্ছা দেখুন দর্শকরা তো প্রথমে তো ইউটিউবে দেখে নিয়ে কোন তো ওরা যে যা পারছে নানা রকম ভাবে কমেন্ট করেছে, কিন্তু আমরা দর্শককে খুব আনন্দ দেওয়ার জন্য তো আমরা মেলা করেছি, তো খরচ খরচা করার জন্য। আর এই যে যেটা বলছে 10টায় খেলা করার সময়টা চলে গেল, উদমা ঝামেলাটা তো ও বাড়াইলো দাদা। আচ্ছা 2 ঘন্টার ঝামেলা ও বাড়াইলো। তবে হ্যাঁ দর্শকরা সব দর্শকই তো আর বুঝতে পারে নাই না। হ্যাঁ কোনটা কার ভুল না কোনটা সত্যি। মোবাইল পাইছে নিয়েছে কমেন্ট করে দিছে। হয়েছিল কাজটা সেটা মানে আসরের ভিতরে কাজটা ঘটে, আসরের ভিতরে ও যদি একদম সত্যি করে বলবে সে ও কথা করেছিল পেশাব ডবল বেড়ার ভিতরে যায়। আচ্ছা সেটা কিন্তু অন্যের চোখে হয়তো চোখের বালি হয়ে গেছে হয়তো মানিক বাবু, সেটা কিন্তু মানে এখানকার যে কমিটি সে তারা কিন্তু বলছে ভালোই করেছে আর কি, হ্যাঁ যা করেছে সেটা বলছে। আর আপনাদের অত তাহলে যে দাবি করেছিলেন 25,000 টাকা, অত দেখুন মানুষকে ধমকি দেওয়ার জন্য একটা যে একটা ভুল করেছিল ওকে তো আর 25,000 টাকা আমরা তো লি নাই না। হ্যাঁ ওটা জানি অবসর লিয়াছিলেন নাই, পরের ক্ষেত্রে ওটা নয়। এইবার নয় দাঁড়ালে ওরা নিজের মুখে 10 বলেছিল, তবু আমরা আরো কমাইন দিলি। ও যদি 1 বলতো তো সেটাই হইতো, ওরা নিজের মুখে যেটা বলেছে সেইটা নিজের মুখ থেকে যেটা বলেছে তারও আমরা কমাইছি। হ্যাঁ না আমরা ওকে জবরদস্তি নিয়েছি। ওরা 1000 বললো আমরা সেটাই মানি। হ্যাঁ উনিও স্বীকার করিল যে এটা দিছি। হ্যাঁ তার থেকেও আমরা বলি স্বীকার করেছেন তখন আরো 1000 কম। আচ্ছা আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ, আপনারা শুনতে পেলেন এখানকার আপডেট। তো আমি বলবো যে এই কাড়ার জগৎটা আমি বলবো যে এমন এমন সময় এমন এমন আমরা ছবি দেখছি সত্যি মানে অবাক হতে বাধ্য হচ্ছে। কথা আমরা দেখছি এত সুন্দর একটা কাড়া রাখার ফলে এত একটা সমাদর পাচ্ছে এক জায়গায়, আবার এক জায়গায় দেখছি আমরা বিভ্রান্ত লাগিয়েই আছে। তো আমি বলবো যে এইসব জটিলতা কাটিয়ে আমরা বলবো সমস্ত কাড়া রসিক এক জায়গায় হয়ে একসাথে চলার পথ দেখা এবং সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখা, এটা হচ্ছে সবারই কাম্য। তো আমি আশা রাখছি যে সবাই কিন্তু আপনারা বুঝে উঠুন, হয়তো কেউ দোষ করেছে সেও বুঝুন এবং যার দোষ করেছে সেও বুঝে। আমরা বলবো একত্রিত হয়ে কিন্তু চলার পথটা সহজতর হয়ে উঠবে আর আমাদের সংস্কৃতিটাও বেঁচে থাকবে। আর আমি বলবো যে ভাষা গালমন্দ একে অপরকে না করাই ভালো, কারণ এক লোকে কেউ কাউকে আঘাত করলে তাই মানে চিমটি হলেও মারতে পারবে আর কি। আমি বলছি জোরে কেউ থাপ্পড় মারলে তার চিমটি হলেও দিবে, কিন্তু চিমটিটাও তো ক্ষতি করবে। তো অতএব আমি বলবো যে কেউ কারো উপরে না চড় ছড়াটাই ভালো। তো আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি। এরপর আমরা দেখাচ্ছি যে সমীর কুমারের কাড়াটা বর্তমানে কিরকম আছে, কারণ কিছুদিনের মধ্যে দিয়ে আরো কিন্তু খেলা আসছে, তাই একবার দেখলেন কেউ হয়তো জোড়া করবেন তার জন্য একবার দেখলেন বর্তমান কি প্রস্তুত আছে। নমস্কার, ধন্যবাদ। Victoria